আজ বিশ্ব হাতি দিবস। যতই দিন যাচ্ছে হাতির চলার পথ ও আবাসস্থল দখল করছে মানুষ। এতে হাতি চলে আসছে লোকালয়। আগে পিটিয়ে হত্যা করা হতো হাতি, এখন হাতি হত্যায় ব্যবহৃত হচ্ছে বৈদ্যুতিক তার। তাই বিশ্ব হাতি দিবসে গবেষকরা বলছেন হাতি বাঁচাতে ভারত বাংলাদেশ সীমান্তে সমন্বিত আবাসস্থল গড়ে তোলা দরকার। রায়ান বিন আমিনের প্রতিবেদন। একটা সময় ভারতের মেঘালয় ও বাংলাদেশের মধ্যে অবাধে চলাচল করত হাতি। তবে ২০১৯ সালের পর ভারত সীমান্ত বন্ধ করায় কিছু হাতি আর ফিরতে পারেনি। আটকে পড়া হাতিগুলো দুই দেশের মাঝখানে বেঁচে থাকার সংগ্রাম করছে। বাংলাদেশ ও ভারতের দুই পাশের বনাঞ্চল বিচ্ছিন্ন দ্বীপের মতো, যার চারপাশে গড়ে উঠেছে বসতি, কৃষিজমি, সড়ক সহ বিভিন্ন অবকাঠামো, যে কারণে বহু প্রাচীন হাতি চলার পথ বন্ধ হয়ে গেছে। এই বাস্তবতায় মানুষ ও হাতির সংঘাত বাড়ছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী ২০১৭ সাল থেকে বাংলাদেশে অন্তত ১৫১টি হাতির মৃত্যু নথিভুক্ত হয়েছে। এর মধ্যে শুধু ২০২৫ সালে মারা গেছে ৩৪টি হাতি। শুধু শেরপুর নয়, বরঞ্চ আমাদের পার্বত্য চট্টগ্রাম বা অন্যান্য যে অঞ্চলে আমাদের হাতিগুলো ঘুরে বেড়ায়, ওখানে কিন্তু আসলে এক সেন্সে ট্র্যাপড। কীরকমভাবে দেখা যাচ্ছে যে ওদের জন্য কোনো সংরক্ষিত এলাকা আসলে ঠিকভাবে নেই। যে বনাঞ্চলগুলো রয়েছে সেগুলোর আশেপাশ দিয়ে দেখা যাচ্ছে মানুষের যে বসতি, সেগুলো তাকে ঘিরেই তৈরি হচ্ছে। গবেষকরা বলছেন, বন দখলের কারণে হাতি শুধু মানুষের বসতিতে আসছে না, মানুষও ঢুকে যাচ্ছে হাতির থাকার জায়গায়। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। সার্ভে করার সময় বেশ কিছু ক্ষেত্রে দেখেছি যে হাতির যে ড্রপিংসগুলো আছে, হাতির যে মলগুলো রয়েছে, সেগুলোতে আমরা ভিজুয়ালি প্লাস্টিক দেখতে পাচ্ছি। তার মানে কি, যে হাতি কিন্তু আসলে ওদের যে অঞ্চলে থাকছে সেখানেও কিন্তু মানুষের অ্যাক্টিভিটি অনেক বেশি। এটা কিন্তু ফার্দার প্রমাণ করে যে আমাদের জোনেশন যেটা আমাদের করা উচিত সেটা সঠিকভাবে করা হচ্ছে না। এমন অবস্থায় বাংলাদেশ ও ভারতের মধ্যে কার্যকর ট্রান্স বাউন্ডারি সংরক্ষণ চুক্তি বাস্তবায়ন করে হাতি চলার পথ সংরক্ষণ করার উপর জোর দিচ্ছেন গবেষকরা। পাশাপাশি বন পুনরুদ্ধার করে হাতির খাদ্য হিসেবে গাছ রোপণের উপর জোর দেওয়া হচ্ছে। মশলা জাতীয় ফসল অথবা যে ফলগুলো হাতি সাধারণত খায় না, সেইগুলো যদি ওই এলাকাগুলোতে চাষ করা হয় তাহলে কিন্তু হাতির সাথে মানুষের দ্বন্দ্ব অনেকটা কমে আসবে। হাতি গবেষকরা আরও জানান, হাতি বাঁচাতে বাংলাদেশ ও ভারত দুই দেশকেই সমন্বিতভাবে কাজ করতে হবে। রায়ান বিন আমিন, ৭১, সাভার।